নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। এখন ওই বিকেল 5টার মতো বাজে। এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। সকলে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। মুগ্ধ তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে বসে রয়েছে। কোথাও গেলে প্রথমে আগে ওকে রেডি করাই, তারপরে আমরা রেডি হই। এখানে না ফটো করায় খুব ব্যস্ত রয়েছে। কিছুদিন আগে অবধি এই ফোনের সামনে এসে দাঁড়াতো না, সে এক যুদ্ধ হতো। ওর ফোনে ছোটোবেলার একটাও ভালো ছবি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই 2-3 দিন হলো এই দেখছি ফটো করার নাম উঠলেই সুন্দর একদম ফোনের সামনে পোজ পাস দিয়ে দাঁড়াচ্ছে। আর ফটো তুলে আবার সেটা আবার দেখতে আসে ঠিকঠাক করে হলো কি না, পছন্দ হলো কি না। যদি পছন্দ না হয় আঙুল দিয়ে দেখিয়েও দেয়, হ্যাঁ মানে কোনটার স্টাইল কেমন দিতে হবে সেটা যেভাবে বলা হয় ও সেটাই করছে। আস্তে আস্তে করে বড় হচ্ছে তো সব কিছু কেমন যেন বুঝতে শিখে গেছে। কিছু একটা বললেও সেটা বেশ মনোযোগ দিয়ে শুনছে, করার চেষ্টা করছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে তো ফটো সেশনও শেষ। এবার দরজাটা নিয়ে ঠেলাঠেলি শুরু করে দিয়েছে, কারণ এখন আর তর্স হয়েছে না। আর যখনই দেখেছে মায়ের কাঁধে ব্যাগ, ব্যাস মন ছুটে গেছে এখন বাইরে। মুগ্ধকে যদি আজকাল বলি যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, নিজে থেকেই বেশ রেডি হয়ে যায়। আগে তো একটা যুদ্ধ হতো, রেডি হতে গেলেই বেশ ওর পিছনেই প্রায় 2-3 ঘন্টা লেগে যেত। লাস্টে সেই ঘোরাটাই পুরো ক্যান্সেল করে দিতে হতো। কি হয়েছে? রেডি লেট করছে, চলো। আস্তে দৌড় দাও, পড়ে যাবে তো। পড়ে যাবি, দাঁড়া, ড্যাডি আসুক। বাবা আমার লাগলো তো। আজকাল আরও হয়েছে ও নিজে থেকেই রেডি হয়ে আমাদের তাড়া দেওয়া শুরু করে দিয়েছে। একটু লেট হলেই আমি লেট করি বা ওর বাবাই লেট করুক, দুজনকেই ভীষণ তাড়া দেয়। দেখুন ওর বাবা যখনই এসেছে তখনই ওর বাবার সঙ্গে হাতে হাতে কাজে লেগে পড়েছে। আজকাল এটাই করছে। ছোটোবেলা থেকেই তো খুব একটা বেশি খেলনাপাতি নিয়ে খেলাধুলা করে না, ওই আমরা যেটা করি সেটাই করে। এবার যখনই একটু বুঝতে শিখেছে, মানে কথা বলা, তবে থেকেই না আমরা দুজনেই চেষ্টা করি ও আমরা যে কোনো কাজই করি না কেন সেই কাজগুলোতে ওকে একটু ইনভলভ করতে, যাতে ওরও ভালো লাগে। যেহেতু সারাদিন একা একাই থাকে, আর ওই আমার হাতের কাজ নিয়ে যদি সব সময় আমিই ব্যস্ত থাকি আর ওর খেলনাপাতিতে যেহেতু খুব একটা ইন্টারেস্ট নেই, তাহলে আর ও কোথায় যাবে। আজকাল আবার মুগ্ধর হয়েছে ওই স্কুটির সামনেটা দাঁড়াতে ভীষণ ভালোবাসে, যদিও সামনেটা এখন খুব একটা দাঁড়া করায় না। ওই 5-10 মিনিটের রাস্তায় যদি ওর বাবা কোথায়ও যায় ও ভীষণ বিরক্ত করে, তখনই ছাড়ি। তাও খুব সাবধানে ওর বাবা তখন গাড়িটা চালায়, আর না হয় এখনও আমার কাছেই থাকে ওই গাড়ি চালানোর সময়টায়। ব্যাজ যখনই দেখেছে ক্যামেরা তখনই ওই পাকামো শুরু করে দিয়েছে। মুখের যে কত ভঙ্গি করছে, কি করছে সেটা ওই বুঝতে পারছে। বিকেলবেলাতে যাচ্ছি ওই একটু শ্যামলকোটার দিকে। আমাদের এখান থেকে খুব বেশি দূর নয়, ওই 10-15 মিনিটের রাস্তা। আজকে না বিশেষ কোনো কাজে বিকেলবেলা কোনো প্ল্যান করে বের হয়নি। আমরা যেহেতু ওই নিজেদের পরিবার আপনজনদেরকে ছেড়ে দূরে আছি, তাই আমাদের 3 জনের মাঝে মাঝে একটু বেরোনোটা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। আর বিশেষ করে মুগ্ধকে নিয়ে একটু বেরোনোর চেষ্টা আমরা প্রতিদিন না হলে ওই সপ্তাহে একটা দিন করার চেষ্টা করি। ওকে বোঝানোর চেষ্টা করি আসলে ও আমাদের কাছে কতটা স্পেশাল। মুগ্ধ যেহেতু এখন ভীষণ ছোট, ওর তো এখন ওই আদর ভালোবাসা আপনজনদের কে চেনা জানা এটাই তো আর এখন জীবনটা কাটানোর কথা। সেখানে যেহেতু সেটা আর হয়ে ওঠে না, যেহেতু আমরা পরিবারের থেকেই অনেকটা দূরে থাকি, ওর ওই মামার বাড়ি দাদুর বাড়ি মানে মাসি মামাদের যে একটা আদর ভালোবাসা সেটা তো আরও পেল না। জন্মের পর থেকেই যেহেতু ওই বাবা মাই ওর দুনিয়া হয়ে উঠেছে, আর ওই বাবা মার হাত ধরে ও যতটুকু শিখছে জানছে, ওই ততটুকুই ওর পৃথিবীটা জানা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে বাবা মা হিসেবে আমরা অবশ্যই চাইবো যাতে আমাদের বাচ্চাটা সুস্থ স্বাভাবিক একটা পরিবেশে বেড়ে উঠুক,
যেটা স্বাভাবিকই, সব মা বাবাই চায় যাতে তাদের সন্তান একটা ভালো পরিবেশে বেড়ে ওঠে, ভালো সুস্থ জীবনযাপন করে। ব্যাস মুগ্ধকে দেখে তো বুঝতেই পারছেন ও কতটা খুশি। আসলে ওর এই খুশি মুখটা দেখার জন্যই আমরা সব সময় বসে থাকি, কারণ ও খুশি থাকলে আমরা দুজনে যে যতটুকু পরিশ্রম করছি, কষ্ট করছি, সেটা আসলে সার্থক হয়। তখন তো দেখতেই পারলেন ওই বাবার ঘাড় ধরে গলা ঝুলছে, আমাকে ধরতেই দেবে না। বাবা ছেলে যখন এক জায়গায় হয় তখন আর আমার পাত্তা খুব একটা থাকে না, তবে আমার পাশেই থাকতে হবে, কোথাও গেলে আবার চলবে না। আর দুপুরে না আজকে মুগ্ধ ঘুমায়নি, ওই রাতে ঘুমায়নি, তার জন্য উঠেছে খুব লেট করে। দুপুরে আর ঘুমটা পাইনি, তো ভাবলাম যে দুপুরে যখন ঘুমায়নি মেজাজটা একটু খিটখিটে হয়ে যাবে, কারণ দুপুরে প্রতিদিনই ঘুমায়, আজকে একটু লেট করে ওঠার কারণে আর ঘুমাতে পারেনি। তার জন্য ভাবলাম বিকেলবেলাটা একটু ঘুরে নিয়ে আসি, তাহলে ওর মনটা একটু ফ্রেশ হবে। আর বেশ কিছুদিন হয়েছে ওকে নিয়ে বাইরেও খুব একটা বেরোনো হয়নি। অনেকক্ষণ ওই বাবার ঘাড় ধরে বসে থেকে তারপরে কষ্ট হয়ে গেছে, মাঝে বসে ওই হাম দিচ্ছে, এখন ঘুমোবে এমন একটা ভাবভঙ্গি নিয়েছে। কিন্তু ওর বাবা বারবার বলছে যে চলো সামনে চলো, ভাজি খাবো, তারপরে ওই সামোসা খাবো। এই শ্যামলকোটা আসার একটাই কারণ, এখানে এই দোকানটা না সামোসাটা বেশ ভালো বানায়, মানে রেডিমেড সামোসাই, যদিও এগুলো স্মার্ট বাজারে তারপর ডিমার্টে পাওয়া যায়, সেগুলো এনে ভেজে খেলেই হয়। কিন্তু ওই যে আমাদের একটা ছুতো তো লাগবে বাইরে বেরোনোর জন্য, তাই মাঝে মাঝে এখানেই ছুটে আসি ওই সামোসা খেতে। যদিও আশেপাশে অনেক দোকান রয়েছে, তবে সেখান থেকে এখানের সামোসাটা খেতে একটু বেশি ভালো। এখানে আরও অনেক ভ্যারাইটি রয়েছে, তবে সব থেকে আমার কাছে সামোসাটা বেশি ভালো লাগে, তার জন্য ওই সামোসাটাই নেই। এই বুড়ি, তারপরে পেঁয়াজি, বন্ডা, ওই সাউথ ইন্ডিয়ান আর কি আইটেম যেগুলো রয়েছে সবটাই আর কি এখানে পাওয়া যায়। ওই লঙ্কা ভাজি, বিভিন্ন কিছু। এখানে আমাদের সামোসাটা গরম দেওয়া হচ্ছে, সামোসার ভিতরে না একটু লঙ্কা, একটু বেশি করে পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকে, তাই। আর এটা যেহেতু রেডিমেড, তাই মুগ্ধকে খুব একটা খাওয়াই না। আর উপরটা যেহেতু ভীষণ ক্রিস্পি হয়, ও খেতে চায় না, তাই ওর জন্য একটা বুড়ি নিয়েছি, যেটা ওই উপর দিয়ে পিউলির ডালের কোটিং রয়েছে, আর ভিতরে আর একটা ডাল দিয়ে মিষ্টি কিছু একটা দিয়ে ভিতরটা আর কি পুর হিসেবে ভরে রেখেছে, যেটা খেতে মোটামুটি ভালোই লাগে। যেহেতু ওই ভিতরটা একটু মিষ্টি, তাই মুগ্ধ বেশ ভালো খায়। ওখান থেকে সামোসা খেয়ে তারপরে সামনে যে শ্যামলকোটা রেল স্টেশন, তার পাশে যেহেতু বাইপাস রয়েছে, ওখানে না একটা মাছের দোকান রয়েছে। এখানে এই দেখুন জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায়। বিকেলের দিকে যদি আসা হয় তাহলে অনেক সামুদ্রিক মাছের, তারপরে এই পুকুরের মাছের পাশাপাশি না খালের মাছগুলোও পাওয়া যায়। আমরা যেহেতু অন টাইমে এসেছি, এখন তো পুরো দোকানপত্রই গুটিয়ে ফেলবে, তাই খুব একটা মাছ এখানে নেই। আর যে মাছও ছিল সেগুলো খুব বড় বড় ছিল, দুজনের জন্য ভীষণ বড় হয়ে যাবে। আর কেটে কেটে না এখানে খুব একটা বিক্রি হয় না, গোটাটাই বেশি বিক্রি হয়, তাই ওই বড় মাছগুলো আর নিলাম না। এই বড় বড় মাছগুলো ওই 300, 250, তারপরে 200 টাকা আর কি করে দিলেই না দিয়ে দিত। এখানে না মাছের কিলো হিসেবে তেমন একটা বিক্রি করা হয় না, ওই পিস হিসেবেই বিক্রি করা হয়। আর ওই কলকাতার তুলনায় না এখানে মাছের দামটা ভীষণ কম বললেই চলে, তবে এখন একটু দামটা বেড়েছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন ভীষণ কম ছিল মাছের দাম, তবে এখন না আস্তে আস্তে একটু বেড়েছে আর কি। তবে হ্যাঁ, এক এক জায়গায় না এক এক রকম দাম। যদি এটাই ওই রবিবারে মার্কেট থেকে কেনা হয় সেটার একটা আলাদা দাম হয়, যেটা ওই ধরুন এখানে সবসময় যে মার্কেটটা থাকে মাছের বাজার যেটাকে বলে, সেখানে গেলে আলাদা রকমের একটা দাম হয়। আর এটা যখন যেহেতু এই রোডের পাশে বাইপাসে, এখানে মাছের দাম একটু আলাদা, এরকম আলাদা আলাদা আর কি দাম হয়। আর তারপরে তো রয়েছে যার কাছ থেকে যেমন আর কি নিয়ে পারে। যেহেতু এখানে খুব একটা ওই কিলো হিসেবে মাছ বিক্রি হয় না, ওই গোটা হিসেবে, তারপরে ওই ভাগ হিসেবে বিক্রি হয়। যেহেতু এখানকার মানুষ খুব একটা মাছ খায় না, তাই ওই বড় মাছগুলো না বেশিরভাগটাই ওই ভাগ হিসেবেই বিক্রি হয়। 2-3 জনে কিনে নেয়, তারপরে ওটা কেটে ভাগ ভাগ করে নেয়। তবে হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, যদি তুমি কিলো হিসাবে নিতে চাও তাহলে অবশ্যই কিলো হিসাবে দেবে, তবে ওরা যে দামটা ফিক্সড বলবে সেটাই দিতে হবে। তো আমার মনে হয় ওই কিলো হিসেবে না কিনে এভাবে গোটা হিসেবে কেনাটাই আমার কাছে বেশি ভালো মনে হয় আর কি। এদিকে রেলগেটটা খোলা পেয়েছি, তাই এখান দিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম।
মুগ্ধ যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি, তাই ওই একটু ছুটাফুটি করে না কষ্ট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে আমার লক্ষ্মী বাচ্চাটা। এখন ঘুমোচ্ছে আর সারা রাত জেগে থাকবে। যদিও বাড়ি নিয়ে তুলে ফেলবো, কারণ ও যদি এখন পুরো ঘুমটা দেয় তাহলে আজকে ওই সকাল 6টা 7টা বাজিয়ে দেবে। আর দুপুরে যেহেতু ও ঘুমায়নি, আমারও খুব একটা ভালো ঘুম হয়নি। যদিও মাছগুলো ওর বাবা নিতে চায়নি, আমি জোর করে নিয়ে এলাম। খুব একটা এগুলো মাছ আনা হয় না ওই কাটার জন্য, যেহেতু ওনাদের দিয়ে কাটানো যায় না, আমাদেরকে নিজেদেরই ব্যবস্থা করতে হবে। এখানে না মাছটা ভীষণ বাজে রকমের ভাবে কাটে, একটা মাছেরও ঠিকঠাক করে সাইজ করবে না, লেজ থেকে অর্ধেক ফেলে দেবে, মাথাটা 4 ভাগ করে দেবে। ওই দাঁড়িয়ে থেকে যদি বলে বলে দিয়ে কাটানো যায় তাহলে একটু কোনো মতে কাটে। আর এই পলি মাছটা যদি ওদের দিয়ে কাটাতাম তাহলে আঁশকলিগুলো ভালো করে ছাড়াতো না, সে আর এক মুশকিল হতো। সেটা পরিষ্কার করতে আমার ওই কাটার সময় থেকে দ্বিগুণ টাইম লাগতো, তার জন্য আর ওই রিস্কটা নিলাম না। অ্যাকুরিয়ামের মাছগুলোকে খাবার দিয়ে এদিকে মাছগুলো কাটতে এবার বসবো। তার আগে ওই বটিটা একটু ধার দিতে বলেছি। আর এই মাছগুলো যে কত দাম দিয়ে কিনেছে সেটা শুনলে না আপনারা পুরো অবাক হয়ে যাবেন। এই মাছ 6টা মাছ মাত্র 40 টাকা দিয়ে এনেছি। হয়তো আপনাদের বিশ্বাসও হবে না, এখানে না এই ধরনের মাছগুলো এরা খুব একটা খায় না, খুব একটা বলতে খাই না। ওই বাঙালি মারোয়ারি আমরা যারা রয়েছি এরাই এগুলো কিনে আনি আর আমরাই এগুলো খাই আর কি। তাই অন্য অন্য মাছের তুলনায় এই মাছের দামটা একটু কম পড়ে। মুগ্ধকে জোর করে ঘুম থেকে ডেকে তুলেছি, তাই ভঙ্গিটা একবার একটু দেখুন। দিন দিন একটু একটু করে বড় হচ্ছে আর পাকামোগুলোও বাড়ছে। মুগ্ধর যেহেতু ওই ঘুমটা ঠিকঠাক করে পড়েনি, তাই ওই প্রথমে একটু আদর টাদর করে শান্ত করে নিয়েছি, পরেই মাছ কাটতে বসেছি। কারণ এ তো একটা থর মতো আর কি, ওই টানা প্রায় 2 ঘন্টার সময় কাটিয়ে এদের এই হালটা আমি করতে পেরেছি, মাথাটা রাখতে পারি। আজ তবে না এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।